হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি স্বপ্নিল টাঙ্গাইল থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মম স্বপ্নিল চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। কাছে ও দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ব্লগটি কন্টিনিউ করছেন, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। ভিডিও ফুটেজ দেখে সবাই নিশ্চয়ই বুঝেছেন আজকে একটা বার্থডে পার্টি ব্লগ শেয়ার করব। আমার ছেলের বার্থডে ব্লগের ফার্স্ট পার্টটা আপনাদের সাথে শেয়ার করেছি, তাই আজকে সেকেন্ড পার্টটা নিয়ে আসলাম। আমার ছেলের পৃথিবীতে আসার ১টি বছর, আর এই ১টি বছর উপলক্ষে মোটামুটি ঘরোয়া পরিবেশে একটা বার্থডে সেলিব্রেশনের আয়োজন করেছিলাম। কাছের রিলেটিভ যারাই ছিলেন তাদের সবাইকেই মোটামুটি দাওয়াত দিয়েছি এবং বলেছি। আমার শ্বশুর-শাশুড়ি অনেক অসুস্থ ছিলেন, তাই তারা আসতে পারেননি। আমার বাবার বাড়ির ফ্যামিলি থেকে অনেকে এসেছে। আমার খালামণিরা এসেছে, আমার ভাইয়ের বউ এসেছিল আর আম্মু এসেছিল। ছোট বাচ্চাকে পোজ দিয়ে ছবি তোলাটা যথেষ্ট পরিমাণ চ্যালেঞ্জিং একটা কাজ। তারপরও আমরা ট্রাই করছিলাম। বার্থডের সকল ডেকোরেশন আমরা সবাই মিলে ঘরে করেছিলাম। এই বিশেষ দিনটাতে যারা আমাকে সহযোগিতা করেছেন বাবুর জন্মদিনটা সুন্দর করে তোলার জন্য, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠানের পুরোটা সময় সাব্বির ভাইয়া অনেক বেশি সাপোর্ট করেছিলেন। সাব্বির ভাইয়া ক্যামেরার পিছনে ছিলেন। উনি সারাদিন ফোন হাতে নিয়ে ছবি তুলেছেন। যদিও সাব্বির ভাইয়া এই ব্লগটা দেখছে না, সাব্বির ভাইয়াকে তবুও অসংখ্য ধন্যবাদ। ভাইয়া নাওহানের ছবি তোলার জন্য যথেষ্ট ট্রাই করছিল। নাওহান খুব নড়াচড়া করছিল। ওকে পোজ দিয়ে ছবি তোলানোটা খুবই যথেষ্ট কষ্টকর একটা বিষয় ছিল। আর এখানে সোয়াদ এবং নাওহান দুজনকে একসাথে নিয়ে ছবি তোলানো হচ্ছে। যদিও ব্যাপারটা খুবই কষ্টসাধ্য। বাবু যাতে পড়ে না যায়, পিছনে শাকিল ভাইয়া আর আমার হাসব্যান্ড দুজনই বসেছিল টেবিলের নিচে। এই মুহূর্ত পর্যন্ত যারা ব্লগটি কন্টিনিউ করছেন, হয়তোবা একটা লাইক দিতে ভুলে গেছেন। তারা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। আর আপনি যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ পছন্দ করে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। আর চ্যানেলটি যদি ভালো লেগে যায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো এখানে আমার ভাই এবং ভাইয়ের বউ, তারা দুজন একসাথে ছবি তুলছিল বাবুকে কোলে নিয়ে। বাবু কি একটা অজানা কারণে এতদিন পরে তার মামাকে দেখে মামার কোলেই শুধু যাচ্ছিল। তার মামি যদি কোলে নেয় তাহলে কান্নাকাটি করে। অন্য যেকোনো অপরিচিত মানুষের কোলে সে ফার্স্ট টাইম গেলেই কান্নাকাটি করে। কিন্তু কিভাবে যেন আমার ভাইকে দেখে তার মনে হয়েছে যে এই মানুষটার কোলে যাওয়া উচিত। আর এই তো এখানে আমার ২ বোন, ওরা ডেকোরেশনে যথেষ্ট পরিমাণে হেল্প করেছে। আমার মেয়ের বার্থডের সময়ও ওরা অনেক ছোট ছিল। তারপরও যথেষ্ট পরিমাণে ডেকোরেশনে হেল্প করেছিল। আর ছেলের বার্থডেতেও যথেষ্ট হেল্প করেছে। পুরোটা প্রোগ্রামের সময় ২-৩ দিন মেহমানদের যত ধরনের খাবার-দাবার, যত রান্না-বান্না ছিল সকল কিছুই আম্মু আর খালামণি মিলে করেছে। প্রোগ্রামে রান্না শেষ করে খালামণি মাত্র ফ্রেশ হয়ে এসে তারপরে শাড়ি পরেছে। সাজগোজ করারও সময় পায়নি। তো প্রোগ্রামের দিনে যত রান্না ছিল সকল কিছুই খালামণি করেছিল। আর আম্মু মোটামুটি ২-৩ দিন গেস্ট যারা ছিল বাসায় সকলের জন্য রান্না-বান্না সবকিছু করেছে। এই তো এখানে আমাদের পুরো পরিবারের একসাথে ফটোশুট এবং ভিডিও শুট করা হচ্ছিল। এখানে আমরা আমাদের মেয়ের ১ বছরের জন্মদিনে যে ফটোশুটে পোজ দিয়েছিলাম, সেই পোজটা রিক্রিয়েট করার চেষ্টা করছিলাম। তো আমরা ভাই-বোন কাজিনরা মিলে সবাই একসাথে কিছু পোজ দিয়েছিলাম। তো সেটাই আসলে রিক্রিয়েট করা হচ্ছে এখানে। আর এই তো এখানে বার্থডে পার্টির শো স্টপার কেক চলে এসেছে। টাঙ্গাইলে আসলে ওইভাবে ভালো হোমমেড কেকের পেজ খুব কমই রয়েছে। তো আগে আমি যে পেজটা থেকে অর্ডার দিতাম, তো আপু টোটালি অনলাইন বিজনেস বন্ধ করে দিয়েছে। নতুন একটা পেজ থেকে আজকে ফার্স্ট টাইম কেক নিয়েছি। আলহামদুলিল্লাহ কেকের টেস্টটা ভালো ছিল। সবাই খেয়ে কেকের প্রশংসা করেছে। আর ডেকোরেশন আমি যেভাবে দিয়েছিলাম ঠিক সেভাবেই তারা করেছে। এখন ক্যান্ডেল জ্বালিয়ে আমার ছেলের ১ বছরের বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। সে যেন অনেক ভালো একজন মানুষ হয়। সেই সাথে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমার ছেলে-মেয়ে যেন মানুষের মতো মানুষ হতে পারে, যাতে আমরা বাবা-মা হিসাবে অনেক বেশি প্রাউড ফিল করি।
পুরোটা প্রোগ্রামের ক্যামেরাম্যান ছিল সাব্বির ভাইয়া আর ভিডিও ফুটেজ কালেক্ট করেছিলেন সাইমা ভাবি। ভাবিকে অসংখ্য ধন্যবাদ। কারণ আজকের দিনটাতে আমি যথেষ্ট পরিমাণে ব্যস্ত ছিলাম। ভাবি যদি ভিডিও ফুটেজগুলো না নিতেন তাহলে আসলে আমার এই ভিডিও ফুটেজগুলো নেয়া সম্ভব হতো না। আর এগুলো কোনোভাবে মেমোরি হিসেবে থাকতো না। তাই ভাবিকে অসংখ্য ধন্যবাদ। ভাবিরও একটা ছোট বাবু আছে। তো বাবুকে ভাইয়ার কাছে রেখে সে অনেকটা সময় ধরে আমার এই ভিডিও শুটগুলো করে দিয়েছেন। ভাবি নিয়মিত আমার ব্লগ দেখেন আর ইনশাআল্লাহ ভাবি ব্লগটাও দেখবেন। ভাবিকে অসংখ্য ধন্যবাদ। আমার ছেলের এই ১ বছরের পথ চলা আর সেই সাথে ওর বার্থডে সেলিব্রেশন প্রোগ্রামে সবাই যারা আমাকে কম বেশি সহযোগিতা করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। বিকালের নাস্তায় কেকের সাথে কিছু স্ন্যাক্স ছিল, তো সেগুলোই সার্ভ করছিলাম। এরপর রাতের ডিনার শেষে আমরা সবাই বসেছিলাম গিফট আনবক্সিং করার জন্য। আমার মেয়ে গিফটগুলো আনবক্সিং করছিল আর সে মাশাআল্লাহ অনেক বেশি খুশি। কারণ আমার ছেলের সাথে সেও কিছু গিফট পেয়েছে। আমি আমার মেয়ের জন্য কিছু স্টোরি বুক আর চকোলেট কিনে রেখেছিলাম আগের থেকেই। কারণ যেহেতু তার ভাই গিফট পাবে, তার মন খারাপ হয়ে যেতে পারে। সেও যেহেতু ছোট বাচ্চা, তাই ওর জন্য আগে থেকে কিছু কিনে রেখেছিলাম। তো ওকে এখনো দেইনি। কিন্তু আলহামদুলিল্লাহ সবগুলো গিফটেই ওর জন্য কিছু না কিছু ছিল। সে এটাতে খুবই বেশি এক্সাইটেড হয়ে গিয়েছে। আর আম্মু খালামণি আসার সময় তার জন্য অনেক বেশি গিফট নিয়ে এসেছিল। তো এই গিফটগুলো সাদিয়া আপু দিয়েছে। মাশাআল্লাহ ড্রেস দুটোই অনেক সুন্দর হয়েছে এবং আপু একটু বড় সাইজ দিয়েছে যাতে নাওহান সামনের বছর পড়তে পারে। এটা খুবই ভালো হয়েছে। আমার ছেলে যেহেতু মাশাআল্লাহ হেলদি, ওর ড্রেস সাধারণত আমি ১ বছর যেহেতু চলছে, আমি সবসময় ওর জন্য ২ বছর বা ২.৫ বছর ড্রেস এখনই পড়াই। দেখা যায় যে ওর এইজ তুলনায় যে সাইজটা সেটা আসলে হয় না। অনেক বেশি একদম ফিট হয়ে যায়। সেটা পরানোর ১ মাস পরে আর পড়তে পারে না। তো এখনই ওকে ২ বছর ড্রেসগুলো পরাচ্ছি। সাদিয়া আপু আলহামদুলিল্লাহ এগুলো যেগুলো দিয়েছে, এগুলো প্রায় ৩ বছরে সে পড়তে পারবে। মোটামুটি ৪ বছরের ড্রেস এগুলো। এর পরের গিফটটা ছিল সায়মা ভাবির। মাশাআল্লাহ এই ২ টা ড্রেসও সুন্দর হয়েছে। আর ভাবি নুরিতের জন্য কক্সবাজার থেকে একটা মালা নিয়ে এসেছিল আর একটা ব্রেসলেট নিয়ে এসেছিল। ওইটাও গিফট বক্সের মধ্যে দিয়ে দিয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এর পরের গিফটটা ছিল আমার ভাই এবং ভাইয়ের ওয়াইফের পক্ষ থেকে। একটা ড্রেস ছিল, মাশাআল্লাহ ড্রেসটা অনেক বেশি সুন্দর। আর সেই সাথে আড়ং-এর হ্যান্ডমেড খেলনা ছিল। এখন যে গিফটটা ওপেন করছি, এই গিফটটা হচ্ছে আমেন আপুর পক্ষ থেকে। যদিও আমেন আপু আমাদের মাঝখানে এখন নেই, উনি বাড়িতে গিয়েছেন। এই ড্রেসটা অনলাইন থেকে আপু আগেই অর্ডার দিয়ে রেখেছিল। মাশাআল্লাহ ড্রেস দুটা অনেক সুন্দর হয়েছে। একটা রামপার আর একটা গেঞ্জি ছিল। তো রামপারটা মেবি এখনই পরিয়ে ফেলবো। সাইজটা এখনই আমার ছেলের জন্য পারফেক্ট হবে। আর গেঞ্জিটা ইনশাআল্লাহ সামনের বছর পরানো যাবে। তো গেঞ্জিটা সামনের বছর গরমের জন্য রেখে দিয়েছি। এখন যে গিফটটা ওপেন করছি এটা হাসান ভাইয়ের পক্ষ থেকে। উনিও আমার হাসব্যান্ডের কলিগ। তো এটার ভিতরে খেলনা রয়েছে। এটা একটা রিমোট কন্ট্রোল গাড়ি ছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবার সুস্থতা কামনা করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।